50 মিনিটে আপনার কি দুনিয়া উঠে যাবে? আপনার কি দুনিয়ার সব কাজ নষ্ট হয়ে যাবে? আফসোস লাগে এমন মুসলমানের কারণে। এজন্য কিছু কিছু সন্তানের কারণে বাবা মা জান্নাতি হবে, আর কিছু কিছু সন্তানের কারণে বাবা মা জাহান্নামী হবে। এটা বিনা হিসাবে জাহান্নামী হবে। কিভাবে? সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত না করতে পারে, আর যদি আদব কায়দা শিক্ষা না দিতে পারে, ওই সন্তানের কারণেও বাবা লজ্জিত, দুনিয়ার জমিনও লজ্জিত হবে, আখিরাতেও লজ্জিত হবে। এজন্য মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, যে জিনিস তোমাদেরকে আল্লাহর রাসূল করার জন্য আদেশ করেছেন সেই কাজগুলা তোমরা করো, আর যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন, তোমাদের নিকট রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা তোমরা আদেশ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য নিষেধ করেছে রে বান্দা, তোমরা সেইগুলা থেকে ফিরে আসো, সেইগুলা থেকে বিরত থাকো। এজন্য মুসলমান, আল্লাহ রাসূল আমাদের মধ্যে কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল তো আমাদের মধ্যে নামাজ নিয়ে এসেছেন, যাকাত নিয়ে এসেছেন, হজ নিয়ে এসেছেন, ভালো কাজ নিয়ে এসেছেন। এই ভালো কাজ যদি আমরা করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি কোরআনের মধ্যে নাযিল কইরা দিছি, আমার হাবিব যা নিয়ে এসেছে তা তোমরা আদেশ করার জন্য, কিন্তু রে বান্দা তোমরা তো আদেশ করো নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তোমরা অমান্য করেছো, অমান্য করাছো। এজন্য বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাদেরকে ধরি না, কিন্তু যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরি রে বান্দা, আমার দরা কিন্তু নরম না, আমার দরা হলো শক্ত দরা। আমি যেই সময় বান্দা তোরে ধরবো, আর দুনিয়ার কোন ডাক্তার তোকে ভালো করতে পারবে না। আমি যেই সময় তোরে ধরবো রে বান্দা, দুনিয়ার যত কবিরাজ হয় না কেন, যত ডাক্তার হয় না কেন, বিজ্ঞানীও যদি হয় তোরে ভালো করতে পারবে না। কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সার তোকে দিয়েছি, যদি আমার বান্দা ভালো হয়ে যায়, যদি আমার বান্দা ভালো হয়ে যায়, আমি সার দিয়েছি, কিন্তু তুই তো বান্দা ভালো হস নাই। এজন্য আমি আল্লাহ এমন ভাবে তোরে ধাক্কা দিছি, আর দুনিয়ার জমিনে তোর থাকার জায়গা না। আয়, চলে আয় আমার কাছে, চলে আয়। হিসাব নিকাশ যেই সময় নেওয়া হবে রে মুসলমান, ওই সময় হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যা করেছেন সব কিছু যখন সামনের মধ্যে রাখা হবে, ও বন্ধুরে, সব কিছু দেখার পরে তো আপনি একবারে নরম হয়ে যাবেন। নরম হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ও আল্লাহ, আমারে আর সামান্য কিছুদিনের জন্য সময় দেন। আল্লাহ বলবে, বান্দা অন্যায় করেছ তো আমি আল্লাহ তোকে ধরি নাই, সময় দিয়েছি। বাটপারি করেছ তো আমি আল্লাহ তোকে ধরি নাই, সময় দিয়েছি। চুগলখড়ি করেছ তো আমি আল্লাহ তোকে ধরি নাই, সার দিয়েছি। ও বান্দারে, অন্যরে ঠগায়া খাইছ তো আমি আল্লাহ তোরে ধরি নাই, সার দিয়েছি।
বাড়ির মধ্যে বসে বসে মানুষকে কুযুক্তি শিখাইয়া দিছ, আমি আল্লাহ তোর সার দিছি ধরি নাই, এখন আর সময় নাই, একটা সেকেন্ডের জন্য তোরে আর সময় দেওয়া হবে না। হাসরের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হবে, একমাত্র অনেকগুলা মানুষ আপনাকে সুপারিশ করতে পারবে। এক নম্বরে শহীদগণ আপনাকে সুপারিশ করতে পারবে রে মুসলমান। কোরআনের হাফেজ আপনাকে সুপারিশ করতে পারবে। কোরআনের হাফেজ একজন ব্যক্তি, যেই ব্যক্তি 10 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিতে পারবে। সেই 10 জনের মধ্যে 1 নম্বর হইল তার মা বাবা, 2 নম্বর তার শ্বশুর শাশুড়ি, 3 নম্বরে যেই বাড়ির মধ্যে ওই মেসাবরে আপনি খাওয়াইছেন সারাটি বছর, আপনার বাড়ি খেয়ে খেয়ে সে কোরআন শরীফ মুখস্থ করেছে, আপনার বাড়ি খেয়ে খেয়ে সে আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, ওই বান্দা 3 নম্বরে তার লজিং মাস্টার এবং লজিং মাস্টারনিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন ভাবে মুসলমান আমরা তো মেসাক খাওয়াইতে চাই না, অনেক বাহানা দেখায়, টাকা নাই পয়সা নাই। এমন ভাবে একজন ছাত্র যদি আপনার বাড়ি খাওয়াইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হাসরের ময়দানে ওই ছাত্র যদি যার বাড়ি খেয়ে সে আলেম হয়েছে, সে মুফাসসির হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, ওই বাড়ির 2 জন ব্যক্তিকে সে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও মুসলমান, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কেউ মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পায়। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির হাতের মধ্যে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। এমন মুসলমান বাড়ির মধ্যে মা বোনের আছে রে, যখন মা বোনদের যখন গর্ভের মধ্যে সন্তান চলে আসে, সন্তান আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে আগমন করবে, এমন অবস্থায় যদি কোনো সন্তান মারা যায়, বাড়ির মধ্যে মা বোন আছে, কোনো মা বোন যদি সন্তান গর্ভের মধ্যে থাকে আর সিজারের মধ্যে নিয়ে যায়, ওই সিজারের অবস্থায় যদি সন্তান মারা যায়, গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে আগমন করার সময় যদি সন্তান মরে যায়, দুনিয়ার জমিনে আগমন করে যদি সে নাবালিগ অবস্থায় মারা যায়, এই সন্তান হাসরের ময়দানে মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুবিধা দেখেন। সন্তান যদি মায়ের গর্ভে থেকে দুনিয়া আসার পরে যদি মারা যায়, আসার সময়ও যদি মারা যায়, তাহলে হাসরের ময়দানে সে তার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন জান্নাতে কিভাবে নিবে বন্ধুরে? ও মুসলমান, যে সময় হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হয়ে হিসাব নিকাশ সব কিছু শেষ হয়ে গেছে, যারা জান্নাতি হয়েছে আল্লাহ বলবে তোমরা চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও। যারা জাহান্নামী হয়েছে তারা জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ রাসূল সিজদা মুবারকের মধ্যে পরে পরে কান্নাকাটি করবে, ও আল্লাহ, আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামের মধ্যে দিয়েন না। আল্লাহ বলে, ও হাবিব আমি কি করতে পারি? বলে, আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনে না বুঝে ভুল করেছে, না বুঝে গুনাহ করেছে, আমার উম্মত চেয়ে আপনি জাহান্নামে দিয়েন না। আমার উম্মত থাকবে জাহান্নামে আর আমি রাসূল থাকবো জান্নাতে, এটা আমি কখনো মানতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় তার হাবিবের কথা শুনে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।
ওই সময় হাসরের ময়দান কায়েম হওয়ার পরে যারা মায়ের গর্ভে থেকে দুনিয়া আগমন করার সময় মারা গিয়েছে, দুনিয়ায় আসার পর নাবালেক অবস্থায় মারা গিয়েছে, দুইটা চোখ দিয়ে তার মাকে দেখে নাই, দুইটা চোখ দিয়ে তার বাবাকে এক নজর দেখে নাই, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের কালে, কঠিন মুসিবতের সময় ওই বান্দাদের কোনো হিসাব নিকাশ নাই। যারা দুনিয়ার জমিনে আসার সময় মারা গিয়েছে, যারা মা বোনদের সন্তান হওয়ার সময় সিজারের মধ্যে নেওয়ার পরে সন্তান মারা গিয়েছে, বাঁচে নাই, ওই সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এখন আরেকটি কথা, এই সন্তানগুলা কি মরে গিয়েছে না জিন্দা আছে? ও মুসলমান, এই সন্তানগুলা কিন্তু এখনো মরে নাই, মরে নাই, মরে নাই। এই সন্তানগুলা কোথায় আছে জানেননি? এই সন্তানগুলা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই নাবালেগ শিশুগুলা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। এই নাবালেগ শিশুগুলা কিন্তু মরে নাই, এরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে খেলাধুলা করে এবং কোরআন শিক্ষা করান। এজন্য মুসলমান, যখন হাসরের ময়দান কায়েম হবে, ওই নাবালেগ সন্তানদেরকে আল্লাহ বলবে তোমরা চলে যাও জান্নাতে, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই। তখন সন্তান ডাক দেয়া বলবে, আল্লাহ আপনার হুকুমে আমার দুনিয়ায় পাঠাইছেন, আপনার হুকুমে আবার আমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছেন, কিন্তু আমার একটি কথা আছে। বলে বলো তোমার কি কথা? বলে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার হুকুমে পাঠাইছেন, আবার নিয়ে এসেছেন, আমার জবান দেন নাই একটু কথা বলার কারণে, আমার দুইটা চোখ আপনি খুলে দেন নাই আমার মা বাবাকে এক নজর দেখার কারণে। আল্লাহ দুনিয়ার জমিনে আমি আমার মা বাবাকে দেখি নাই, আপনি যদি আমার মাকে আমাকে এক নজর দেখাইতেন, আপনি যদি আমার মাকে এক নজর দেখাইতেন, আমার মনটারে আর মানাইতে পারি না, মাকে দেখার স্বাদ আমার মিটে নাই, আপনি যদি আমার মাকে এক নজর দেখাইতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা যদি জাহান্নামের মধ্যে থাকে, আল্লাহ ডাক দেয়া বলে, রে মালিক, জাহান্নামের গেটের দরজার দারওয়ান ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। মালিককে ডাক দেয়া বলবে, রে মালিক, এই শিশু সন্তান তার মাকে দেখতে চায়, তার মাকে নিয়ে আসো। মাকে আনার পরে সন্তান ডাক দেয়া বলবে, আল্লাহ আমি যদি জান্নাতে চলে যাই, আমার মা যদি জাহান্নামে থাকে, এটা আমি মানতে পারি না। আল্লাহ যদি আপনি জান্নাতে দিতে চান, তাহলে আমার মাকে আমার সাথে দেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি আমারে জাহান্নামে দিতে চান, আমার মাকে যদি আপনি জাহান্নামে দেন, আমার সাথে দেন নাই, তাহলে আমার মায়ের সাথে আপনিও আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন। বান্দার এই ছোট্ট শিশুর কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা যা, তোর সাথে তোর মাকেও আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। আবার বলবে, আল্লাহ আমার মাকে তো আমি দেখছি দুনিয়ার জমিনে, তো বাবারা তো দেখি নাই, আমার বাবারেও আমি এক নজর দেখতে চাই। আপনি যদি আমার বাবাকে এক নজর না দেখান আর আমাকে যদি জান্নাতে দিয়ে যান, আমি জান্নাতে যাব না। সন্তান পল্টি মারবে, বলবে আমি জান্নাতে যাব না আমার বাবারা যদি এক নজর আমার দেখান না। তাহলে আল্লাহ বলবে, বান্দা এখন আমি কি করব? যদি তার বাবা জাহান্নামের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের গেটের দারওয়ান মালিক ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ওরে মালিক, ওই শিশু সন্তানের বাবারে নিয়ে আস। নিয়ে আসার পরে তাকে এক নজর দেখানোর সাথে সাথে বলে, আল্লাহ আমি যাব জান্নাতে আর আমার বাবা জাহান্নামে, এটা আমি মানতে পারি নাই। আপনি আর যদি জান্নাতে দিতে চান, আমার বাবাকে আমার সাথে দেন, আর যদি জাহান্নামে দিতে চান, তাহলে আমার বাবার সাথে আমারও জাহান্নামে দিয়ে দেন। সন্তান
আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহরে বলবে যদি তার বাবা জাহান্নামী হয় তাহলে সন্তান বলবে আমার বাবার সাথে আমাকে জাহান্নামে দিয়ে দেন, আর নতুবা আমার বাবাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তো কোনো বান্দাকে জাহান্নামে দিতে চাই না, আমি তো রহমান, আমি তো খালেক, আমি তো মালিক, আমি তো কোনো বান্দাকে কোনো কারণ ছাড়া জাহান্নামে দিতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উহুদ পাহাড় পরিমাণ যদি বান্দা গুনাহ করে ফেলো তাহলে আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হইও না। আমরা গুনাহ করলে বলে আমার মতো পাপী তো দুনিয়ার জমিনে নাই। হ্যাঁ, এটা বলতেন ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতেন যে আমি যদিও গুনাহগার, আমার আল্লাহ তো ক্ষমাশীল। সুবহানাল্লাহ। একবার যদি আল্লাহকে মালিক বলে ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি মায়াটা লেগে যায়, আপনি যতই গুনাহগার হন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডের ভিতরে আপনাকে মাফ করে দিবে। এজন্য মুসলমান দুনিয়ার জমিনে আসার সময় যে সন্তানগুলা মারা যায় তারা কিন্তু মৃত্যু না, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে, পড়ালেখা করতেছে। এখন তারা হাসরের ময়দানে তার মা বাবা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যায়, হাসরের ময়দানে তার মা বাবাকে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুযোগ, যে কোনো একটা উসিলা আমাদেরকে মাফ করে দেন, কিন্তু আমরা সেই উসিলা নেওয়ার সময় বলি বেদাত। দুনিয়ার জমিনে এসেছি মা বাবার মাধ্যমে, আর বান্দা বলে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেয় তাহলে রাসূলের কোনো কিছু করার নাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কখনো রাসূল ছাড়া আপনাকে জান্নাতে দিবে না, কারণ আল্লাহ বানাইছে জান্নাত, আর সেই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার রাসূলকে। সুবহানাল্লাহ। এই রাসূলকে ছাড়া আল্লাহ কখনো আপনাকে জান্নাতে দিবে না। আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেন, আমার তো গুনাহ নাই, আল্লাহ বলবে দাঁড়া বান্দা দাঁড়া, আমার কাছে কি চাস? আমি যেটা বানাইছি সেটার মালিক আমার রাসূলকে বানিয়ে দিয়েছি, আমার রাসূল বিনে কেউ তোরাবে না হাসরের ময়দান। এজন্য মুসলমান রাসূলকে মানতে হবে মানার মতো। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলে তুমি কিয়ামতের জন্য কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস বলতে পারি, দুনিয়ায় থাকতে আমার নামাজের কোনো বাহাদুরি নাই, নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা করেছি আল্লাহ কবুল করছে কিনা জানি না, এগুলার বাহাদুরি আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ একটি জিনিস আমি বলতে পারি, সেই জিনিসটা হলো আমি আপনি রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাথে সাথে জবাব দিয়ে দিলেন ও সাহাবী যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন আল্লাহ পবিত্র জুমার দিন তোমার মায়ের বান্দাদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা বড় নাফরমান তোমার জমিনের মধ্যে রে মওলা। আল্লাহ আমাদের মতো নাফরমান গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নেই রে মওলা। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমান নামের উসিলে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও, সামনের জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দাও। আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমাদেরকে বাঁচায় রাখো রব্বুল আলামিন। বিশ্বের মুসলমানদের তুমি ইবাদত ফরমাও।
আল্লাহ তোমার যত মায়ের বান্দা বিন্দু পরিমাণে যে জায়গায় শাহিদ আছে আল্লাহ তার সেই জায়গাটা কবরকে তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন লা ইলাহা